আমার যত ভালোবাসার মানুষ আছে আপনাদের আল্লাহর দোয়াই দিয়ে বলি, যদি পসিবল হয় তাহলে ভিডিওটা শেয়ার করবেন। আমাকে যারা ভালোবাসেন অ্যাটলিস্ট দয়া করে প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। আমি বাঁচতে চাই, আমার 3টা সন্তানের জন্য হলেও আমি দুনিয়ার মাটিতে বাঁচতে চাই। এমন একটা ভয়েস দিয়েছেন, বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে তাকে চিনেন না। তিনি হচ্ছেন আমাদের ভয়েস অফ সাইদ ভাই। তিনি আর এখন আমাদের মাঝে নাই। গতকালকে যখন আমি এই নিউজটা পাই, সত্যি আমার ভীষণ পরিমাণে খারাপ লাগছে। সর্বপ্রথমে আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। তবে আজকে কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে। আমাকে যারা ভালোবাসেন অ্যাটলিস্ট দয়া করে প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। আর যদি সম্ভব হয় এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন, আমি যেই অমানুষকে নিয়ে আজকে কথা বলবো যেন তার কাছ পর্যন্ত আমার এই ভিডিওটা পৌঁছায়। আমরা বাঙালি জাতি অনেকেই ভয়েস অফ সাইদ ভাইয়ের পাশে আমরা দাঁড়িয়েছি, আবার অনেকেই আমরা তাকে নিয়ে অনেক সমালোচনা করেছি, তার পাশে আমরা দাঁড়াই নাই। মানুষটা আজকে চলে গেছে না ফেরার দেশে। সর্বপ্রথমে আমি একটা নাম নিব, সেটা হচ্ছে থটস অফ বিল্লাহ। এই মানুষটাকে এমন কেউ নাই বাংলাদেশের যে যারা কিনা তাকে চিনেন না। আমার চোখে সে একটা অমানুষ ছাড়া অন্য কিছুই না। কত বড় অমানুষ হইলে একটা মানুষ মৃত্যু পথযাত্রী ছিলেন, তারে নিয়ে কত রকমের কুমন্তব্য করেছেন, একের পর এক ভিডিও বানিয়েছে। আমরা মানুষ এটা দেখেছি। যে মানুষটা এখন চলে গেছে না ফেরার দেশে, মানুষটা বাঁচতে চেয়েছিল একটা সময়, এমনও ভয়েস দিয়েছে আমার 30 লক্ষ টাকা আপনারা নিয়ে যান, আমার সম্মান আমাকে ফিরায় দেন। খোদার কসম, যখন আমি গতকালকে এই নিউজটা পাইছি, আল্লাহর কসম করে বলি আমার নিজের মনের অজান্তেই 2টা চোখের মধ্যে পানি চলে আসছে। কারণ এই ভয়েস অফ সাইদ, আমি তারা চিনি না ভাই, ব্যক্তিগতভাবে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই মানুষটা যখন মরণ ব্যাধি রোগের মধ্যে আক্রান্ত থাকে, এই মানুষটা আমার মেসেজ করছিল, মেসেজ করে বলছে ভাই দোয়া চাই, ভাই দোয়া চাই। আমার এতটুকু খারাপ লাগছে যেটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। কিছুদিন আগে আমার এমনও ভিডিও আমি করতে দেখছি থটস অফ বিল্লালকে, সে এমন ভাবে কুমন্তব্য করছে তা নাকি HIV, মানে আরো অনেক, এই কথাগুলো আমি বলতে যাচ্ছি না, মুখে আনতে যাচ্ছি না। কত বড় অমানুষ হইলে একটা মানুষ, আমার মানে আবারও বলতে ইচ্ছা করতেছে, কত বড় অমানুষ হইলে একটা মানুষ মৃত্যু পথযাত্রী ছিল, তারে নিয়ে এইসব ধরনের ভিডিও বানাইতে পারে। আরে ভাই, ওর সন্তানগুলো যে এতিম হয়েছে, ওই সন্তানগুলো যদি কখনো তোমার এইসব ধরনের ভিডিও দেখে, পারবা কি সেই সন্তানদেরকে কোন রকমের উত্তর দিতে? আছে তোমার কাছে উত্তর? আমার এই ভিডিও দেখার পরে ওই থটস অফ বিল্লালের কিছু সন্তান আছে, তারা অনেক অনেক ধরনের বাজে কমেন্টস করবে, বাট আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। আমার এই ভিতরে রক্ত মাংস আছে, প্রতিবাদ করতে আমি নিজেও পারি। আরে থটস অফ বিল্লাহ নামে সেই তার এমন বক্তব্য আমি শুনছি, মাঝে মধ্যে মনে হয় তার একটা সংসদের চেয়ার দেয়া হোক। তারে দেখলেই তো বোঝা যায় সে গুটি খায়, সে মাদক আসক্ত। তারপরেও আমরা কিছু মানুষ অন্ধের মতো এই থটস অফ বিল্লার নামে অমানুষটার পিছনে পিছনে ঘুরি, তার গুণগান গেয়ে বেড়াই। আরেকটা মাঝখানে কথা বলি, বাংলাদেশের জুয়েল ভাই, যিনি কিনা অনেক মানবতার কাজ করে থাকেন, অনেক নিরীহ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, উনি একটা আন্ডার গার্মেন্টসের বিজনেস শুরু করেছে, সেটা নিয়ে পর্যন্ত এই অমানুষটায় সমালোচনা করেছে। আমি এটাও তার কাছে প্রশ্ন রাখতে চাই, তোমার ঘরে কি মা বোন আছে? আরে তোমার মা বোনেরা কি কখনো আন্ডার গার্মেন্টসের কোনো প্রোডাক্ট ইউজ করে নাই? সে তো ব্যবসা করতেছে, সে তোমার মতো তো গাছের পাতা বিক্রি করে খায় না। ভাই, অনেক দিন যাবত ভিডিও দেখে আসতেছি, কখনো কোনো রকমের কোনো কথা বলি নাই, আজকে আমি কথাগুলা বলতে বাধ্য হয়েছি। আপনারা আমাকে যদি খারাপ ভাবেন, আমার কিচ্ছু করার নাই। আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, এইসব ধরনের পাগল যেন রাস্তায় ঘুরে না বেড়াতে পারে, সেটার একটা ব্যবস্থা নিন। হয় তাকে মেন্টাল হসপিটালের মধ্যে ভর্তি করানো হোক, আর না হয় তাকে জেলের মধ্যে নিয়ে বন্দি করা হোক। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, এই অমানুষটার কাছে, এই অমানুষটার কাছ পর্যন্ত যেন ভিডিওটা পৌঁছায়। আপনারা এত পরিমাণ শেয়ার করেন, আমার যত ভালোবাসার মানুষ আছে আপনাদের আল্লাহর দোয়াই দিয়ে বলি, যদি পসিবল হয় তাহলে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।